গরুর নেহারির টেস্ট কেমন সেটা আর নতুন করে বলার কিছুই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি একটু ভিন্নভাবে গরুর নেহারি রান্না করে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়েছি কয়েক টুকরো গরুর নেহারি আর নিয়েছি কয়েক টুকরো গরুর মাংস। এই কয়েক টুকরো গরুর মাংস আমার নেহারির টেস্টটা যে কত গুণ বাড়িয়ে দেবে সেটা আপনারা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আমি প্রথমে গরুর নেহারিটি সিদ্ধ করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হলুদ আর সামান্য পরিমাণ গোটা মশলা। অল্প পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারে আমি নেহারিটা সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত নেহারিটা হাড্ডি থেকে খুলে খুলে আসে। এখন আমি চলে যাচ্ছি রান্নার মূল প্রসেসিংয়ে। তার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে কিছু বাটা মশলা ব্যবহার করছি। মশলাগুলো একটু ভুনা ভুনা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়া মশলা। গুঁড়া মশলা আমি ইউজ করছি লবণ আর হলুদ আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো। গুঁড়া মশলা গুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছাড়িয়ে আসা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। এখন এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা নিহারিগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নেব। আর এখন এ পর্যায়ে আমি কোনো রকমের পানি ব্যবহার করব না। নিহারি সিদ্ধ করতে যে আমার যে এক্সট্রা পানি থেকে গেছে আমি সেটা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। এই নিহারি রান্নাটা ভাত, রুটি, নান, রুটি, এই পরোটা যা কিছুই বলেন না কেন সব কিছুর সাথেই মিলেমিশে একাকার। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন।